মুক্তার আলী দেশের ক্রিকেটের পরিচিত একটি নাম। এক ইনিংসে সর্বোচ্চ ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন মুক্তারের পরে রয়েছেন জিয়াউর রহমান, তিনি হাঁকিয়েছিলেন ১৫টি। সম্প্রতি এনসিএলে ১৩টি ছক্কা হাঁকিয়ে তৃতীয় স্থানে আবু হায়দার রনি। সর্বোচ্চ ১৬টি ছক্কা হাঁকানো মুক্তারের জন্ম এবং বেড়ে ওঠা ক্রিকেটের বধ্যভূমি রাজশাহীতে, কিন্তু ঘরোয়া ক্রিকেটে মুক্তারের অভিষেক হয় খুলনা বিভাগের বিপক্ষে বরিশাল বিভাগের হয়ে ২০০৬ সালে। ২০১৩-১৪ মৌসুম এ যেন মুক্তারের নিজের লেখা আলাদা এক অধ্যায়। রাজশাহী বিভাগের হয়ে চট্টগ্রাম বিভাগের বোলারদের তুলোধুনো করেছিলেন, হাঁকিয়েছিলেন ১৬টি ছক্কা। ব্যক্তিগত স্কোর ১৬৮। রাজশাহী জিতেছিল ৪০৩ রানের বিশাল ব্যবধানে। মুক্তারের ১৬ ছক্কা শুধু দেশের রেকর্ড নয়, এটি আন্তর্জাতিক রেকর্ডের অংশ। অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্স, নিউজিল্যান্ডের জেসি রাইডার, গ্র্যাম নেপিয়ার এক ইনিংসে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। তাদের নামের পাশে জায়গা করে নেন রাজশাহীর মুক্তার তার ক্যারিয়ারে প্রায় প্রতিটি বিপিএল খেলেছেন। মুক্তার সর্বপ্রথম নজরে আসে ২০১৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রাথমিক ২৫ সদস্যের দলে জায়গা করে নেন। একই বছর এশিয়ান গেমসের ১৫ সদস্যের বাংলাদেশ দলে জায়গা করে নেন রাজশাহীর এই অলরাউন্ডার। মুক্তারের জাতীয় দলে অভিষেক হয় ২০ জানুয়ারি ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। টি-২০-র সেই ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ১৮৭ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে, কিন্তু বল হাতে মুক্তার ছিলেন ইকোনমিক্যাল। ২ ওভার বোলিং করে দিয়েছিলেন মাত্র ১৭ রান। ব্যাট হাতে ১ ছক্কা ১ চারে ১৫ বলে ১৯ রান করেছিলেন। একজন অলরাউন্ডারের মতোই নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন। অভিষেক ম্যাচের পরে আর কখনো দেশের হয়ে খেলা হয়নি মুক্তারের, কিন্তু কেন সেই উত্তর নেই কারো কাছে। রেকর্ড ভেঙে যারা নিজেদের পরিচয় বানান তাদের গল্প কখনোই শেষ হয় না। মুক্তার আলীও ঠিক তেমনই একটি নাম, যার ছক্কার শব্দ আজও বেজে ওঠে দেশের ঘরোয়া ক্রিকেটে।